হয়ে যায়, মানে সব তো ডাবল হয়ে যায়, আমার ডিভাইড হয়ে আচ্ছা তাই না বলো, ডিভাইড হয়ে ডাবল হয়ে যায়, 4n হয়ে যায়, তারপর সে 4n থেকে আবার 2n হয়। এই যে এইটাই হচ্ছে মায়োসিস 1, এখানেই হচ্ছে ক্রোমোজোমের নাম্বারটা হাফ হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়, এই যে 4n থেকে 2n হয়ে যায়। তারপরে এই n গুলো আবার সেপারেট হয়ে n n n n, এটা হচ্ছে মায়োসিস 2। এই 4n থেকে যখন 2n হচ্ছে এটাই হচ্ছে মায়োসিস 1, এখানে ক্রোমোজোমের ক্যারেক্টারিস্টিকটা হাফ হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট অফ ক্যারেক্টারিস্টিক্স বিকাম হাফ, আর এখানে দ্য ক্রোমোজোম নাম্বার বিকামস হাফ। আমি তোমাকে আর একটু বুঝাই বলি, দেখো জিনিসটা, আমি আবার একটু ওই অন দ্য স্ক্রিন চলে যাচ্ছে, আমি এখান থেকে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। খেয়াল করো, ধরো আমি তোমাকে দুটো দিয়ে বুঝাই। ধরো কোন একটা সেলের মধ্যে এ আছে, বি আছে, বি আছে, ব্ল্যাক গুলো কেম ফ্রম ফাদার আর রেড গুলো কি কেম ফ্রম মাদার। এটা হচ্ছে 2n, এটা কি বলো 2n 2n। আচ্ছা এখন এখান থেকে দেখো কি হবে, ফার্স্টে আগে ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে এ এ এ আর বিবি বিবি, দেন নিচে হবে বিবি, দেন এ এ। আচ্ছা এখানে এখন ক্রোমোজোম কয়টা বলো, 8টা না, সব অ্যামাউন্ট ডাবল হয়ে গেছে না, জি স্যার এটা হচ্ছে 4n। আচ্ছা এখানে কোন কোন আছে, এখানে তো সব ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট তাই না, এ ফ্রম মানে এ বি ফ্রম ফাদার এন্ড এ বি ফ্রম মাদার, অল ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট নাকি বলো, জি স্যার এখানেও কি বলো অল ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট, অল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করো দেখো তো এখানে মানে এখানে ক্রোমোজোম তো 4টে আছে কিন্তু অল